এসএসসির মাধ্যমে যে 26,000 চাকরি বাতিল করা হয়েছিল, তার যে মামলা সুপ্রিম কোর্টে গড়িয়েছিল, আজকে তার শুনানি হওয়ার কথা। তো সেই নিয়ে বড়সড় আপডেট উঠে আসছে। আজকে কি আদৌ শুনানির জন্য মামলাটি উঠেছিল এবং শুনানি কি আদৌ হয়েছে, বিস্তারিতভাবে কি জানানো হয়েছে সুপ্রিম কোর্টে আমরা চলুন জেনে নেব। এই যে চাকরি বাতিল সংক্রান্ত মামলা, এটার কি আপডেট উঠে আসছে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। তার আগে আপনাদের সকলকে অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড। তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। সুপ্রিম কোর্টে হলো না 2016 এসএসসি দুর্নীতি মামলার শুনানি। তো আজকে আপনারা অনেকেই অপেক্ষা করেছিলেন, হয়তো শুনানি হতে পারে, তবে যে আপডেটটি পাওয়া যাচ্ছে সোমবার ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে মামলাটি যে শুনানি হওয়ার কথা থাকলেও সময়ের অভাবে সেটি কিন্তু শুনানি কিন্তু হলো না, এবং যেটা জানা যাচ্ছে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার এটি শুনানির জন্য ধার্য করা হয়েছে দিন। এদিন এই মামলা কিন্তু নতুন বেশ কয়েকটি আবেদন জমা পড়েছে এবং সেক্ষেত্রে এটাই কিন্তু জানিয়েছে আইনজীবীরা। সমস্ত বক্তব্যে যেটা বলা হয়েছে যে মঙ্গলবার একসঙ্গে শোনা হবে, এবং যেটা বলা হচ্ছে যে গত সোমবার আপনারা জানেন যে হাইকোর্টে চাকরি বাতিল সংক্রান্ত যে মামলা সেটা শুনানি হওয়ার কথা ছিল, এবং সেক্ষেত্রে আজকে তার যে শুনানি সেটা কিন্তু হয়ে যাওয়ার কথা, কিন্তু আজকে সেটা সময়ের অভাবে হয়নি। গত সোমবার হাইকোর্টে চাকরি বাতিল নির্দেশে কোনো স্থগিতাদেশ দেয়নি সর্বোচ্চ আদালত। এরপর গত শনিবার এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন যে যাদের নিয়োগে কোনো অভিযোগ নেই তা বিকল্প পদ্ধতি চিহ্নিত করে সুপ্রিম কোর্টকে জানাবে কমিশন। এদিন কিন্তু সেই হলফনামা কমিশন আদালতে জমা দেয় কিনা সেটা দিকে কিন্তু নজর ছিল চাকরি হারা যারা রয়েছে তাদের, একাধিক অনেকেই যারা রয়েছেন তারা, এবং সেক্ষেত্রে হলফনামা দিলেও তা আদালতে গ্রহণযোগ্য হয় কিনা সেটা নিয়ে কিন্তু উদ্বেগ ছিল। তো যাই হোক, শুনানি পিছিয়ে যাওয়ায় সেই উৎকণ্ঠার অবসান হলো না। এদিন বিচারপতি ডিভিশন বেঞ্চে এসএসসি সংক্রান্ত দুটি মামলা তালিকায়, যেটা বলা হচ্ছে 30 এবং 41 নম্বরের তালিকাভুক্ত ছিল। প্রধান বিচারপতি জানিয়েছেন যে সমস্ত যে মামলা সেই মামলা শুনানির পর এই মামলা দুটি শুনানি কিন্তু হবে। তবে আগের মামলাগুলির শুনানি শেষ হতে দেরি হওয়ায় এসএসসি মামলা শুনানি পিছিয়ে দেন প্রধান বিচারপতি, এবং সেক্ষেত্রে যেটা বলা হয়েছে যে মঙ্গলবার অর্থাৎ আগামীকাল মামলাটি শুনানি হবে বলে কিন্তু জানানো হয়েছে। তো আদালতে এক্ষেত্রে যেটা বলা হচ্ছে, এদিন আদালতে আইনজীবীরা জানান যে এই মামলার সঙ্গে জড়িত আরো কয়েকটি আবেদন এসেছে আদালতে। প্রধান বিচারপতি বলেন যে সমস্ত মামলা শুনানি একসঙ্গে হবে, মঙ্গলবার সবাই বলার সুযোগ পাবেন। আদালতের সময় বাঁচাতে বক্তাদের তালিকা আগে থেকে তৈরি রাখার নির্দেশ দিয়েছেন তিনি। তো গত এপ্রিল থেকে যেটা এপ্রিল মাসে আমরা দেখেছিলাম 22 তারিখে যে 2016 সালে যে এসএসসি পরীক্ষার মাধ্যমে নিযুক্ত 25,753 জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এসএসসির যে প্যানেল, সেই প্যানেলটাকে কিন্তু বাতিল করা হয়েছিল। অযোগ্যদের আলাদা করতে না পারায় এই সিদ্ধান্ত নিতে তারা বাধ্য হয়েছিল, এবং গত সোমবার এই মামলা শুনানিতে সুপ্রিম কোর্টে জানিয়েছিল যে দুর্নীতি যে হয়েছে সেটা স্পষ্ট, তবে অতিরিক্ত পদ তৈরির ওপরে হাইকোর্ট যে সিবিআই তদন্তে নির্দেশ দিয়েছিল তার উপর 7 দিনের স্থগিতাদেশের নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত। তো যাই হোক বন্ধুরা, এটুকুই আপডেট ছিল আজকে। যেটা বলা হচ্ছে সময়ের অভাবে এটা করা হয়নি, আজকে শুনানি দেওয়া হয়নি, তবে আগামীকাল সকলকেই সুযোগ দেওয়া হবে বলেই কিন্তু যেটা বলা হচ্ছে। তো দেখা যাক আগামী দিনে কি হচ্ছে, এই নিয়ে আপডেট আসছে কি আগামীকালকে আমরা জানতে পারবো। তো আপডেট পেলেই আমি আপনাদের সঙ্গে আপডেট রাখবো, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিতে ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে।